বিপন্ন হতে চলেছে না, আমরা তো এ রাজ্যে বিপন্নই বটে। যে রাজ্যে সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও আমাদের কোর্টে গিয়ে দুর্গাপুজো করতে হয়, কার্তিক পুজোর সময় লাইটের কিছু অদল বদল নিয়ে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়ে যায় বেলডাঙায়, কিংবা কালী পুজোর সময় গড়িয়া এবং তৎসংলগ্ন অঞ্চলে মা কালীর কোথাও জিভ ভেঙে দেওয়া হয়েছে, কোথাও হাত ভেঙে দেওয়া হয়েছে, মূর্তিগুলোকে বিকৃত করে দেওয়া হয়। এরপরও আমরা কি করে বলতে পারি যে আমরা এদেশে শান্তিতে সহাবস্থান করছি? বাংলায় এখন বর্তমানের যা পরিস্থিতি, যে কোনো সময় এখানে শান্তি বিঘ্নিত হতে পারে। ফিরাদ কিন্তু এই প্রথম এইরকম আলটপকা মন্তব্য করছেন তা তো নয়। আসলে যখনই তিনি তার জাত ভাইদের সামনে যান কোনো বার্তা দিতে, তখনই তার অন্তরের কথা তিনি একদম অনাবৃত করে সোজাসুজি বলে ফেলেন। প্রাণের ভয়ে যে সমস্ত হিন্দুরা এখানে আসতে বাধ্য হচ্ছেন, তাদের তো আশ্রয় দেওয়া ছাড়া মানবিক কারণে আর অন্য কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না। এই যে দু দেশে এক জায়গায় হিন্দু কমে যাচ্ছে আর এক জায়গায় মুসলমান বেড়ে যাচ্ছে, এই সংখ্যাতত্ত্বের যে বৈষম্য, এটা মিটিয়ে ফেলা উচিত।